যখন আমরা গিয়ে একজন নারী নিপীড়ককে জেল থেকে মুক্ত করে নিয়ে এসে তার গলায় ফুলের মালা দিয়ে তার বুকে কোরআন তুলে দিলাম। এর থেকে তো বড় অসম্মান নারীদেরকে, ধর্মকে, আর কোনো ধর্মগ্রন্থকে আর জীবনে করা হয় নাই। যে রক্তের উপর ভর করে অন্তর্বর্তী সরকার এসেছে, তারা সম্পূর্ণরূপে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমাদের বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সবাই আসলে সরকারের সাথে কেন জানি আমাদের ওতপ্রোতভাবে জড়িত করে, আসলে কোনো সরকারের পালাবদলের সাথে মেয়েদের সংগ্রামটা জড়িত না। যারা আছি সবাই আমরা কোনো মঞ্চ, রাজনৈতিক গোষ্ঠী, আমরা আমাদের নিরাপত্তার দাবিতে আসছি এবং এই দাবিতে আসছি যাতে রাষ্ট্র এতটুকু সক্ষম হয় যে আমরা যাতে একটি নিরাপদ নাগরিক জীবন পাই। বারবার আমাদেরকে এসে নারী হয়ে দাঁড়াতে হচ্ছে, মেয়ে হয়ে দাঁড়াতে হচ্ছে, বারবার জুলাইয়ে আমাদের স্টেটটি কথা বলতে হচ্ছে। আর যে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকদের বিচার করতে পারেন না, মাগুরায় ৮ বছরের একটা শিশু ধর্ষিত হয়েছে যার নাম আসিয়া। এই নামটা পর্যন্ত জানার কথা না, কিন্তু এই দেশে রেপ কালচার, ভিকটিমদেরকে কিভাবে অ্যালিগেশন দেওয়া হয় এবং ধর্ষকের শাস্তি কতটাই নাজুক, এই সব কিছুর প্রমাণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান অথরিটি। ইন্টারিম সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা পদে বহাল আছে সবাই এর জবাবদিহিতা দিতে হবে। সব আসলে এখানে জাস্টিস ফর আসিয়া না, আসলে এখানে জাস্টিস ফর এভরি ভিকটিম, মানে যারা আসলে রেপ হয়ে গেছে, যারা আসলে ঘরে ঘরে লাঞ্ছিত হচ্ছে তারা। মানে সবচেয়ে কষ্টের বিষয়টা এটাই যে সবাই আসলে সরকারের সাথে কেন জানি আমাদের ওতপ্রোতভাবে জড়িত করে, আসলে কোনো সরকারের পালাবদলের সাথে মেয়েদের সংগ্রামটা জড়িত না। এইটা তো নিরাপত্তার কিছু না। আসলে এই জায়গায় আজকে বাংলাদেশের নারীদের তো দাঁড়ানোরই কথা ছিল না। এই সেকেন্ড বাংলাদেশ কেন, প্রথম বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের তো হিস্সায় তো নারী পুরুষ সমান অধিকার হওয়ার কথা ছিল। পুরো জুলাই জুড়ে যে আমরা নারীরা কোথায়, নারীদের অবদান আমরা এত বেশি করে দেখলাম, এই নারীদেরকে তো আমরাই আদারাইজেশন করে ফেললাম যখন আমরা গিয়ে একজন নারী নিপীড়ককে জেল থেকে মুক্ত করে নিয়ে এসে তার গলায় ফুলের মালা দিয়ে তার বুকে কোরআন তুলে দিলাম। এর থেকে তো বড় অসম্মান নারীদেরকে, ধর্মকে, আর কোনো ধর্মগ্রন্থকে আর জীবনে করা হয় নাই। তো নিরাপত্তা আমরা কোথায় বোধ করবো, আপনারাই বলেন আমাদেরকে। 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবার সমান নিরাপত্তা থাকবে, ধর্ষণ, খুন হতে সমস্ত ধরনের সহিংসতা সেখানে থাকবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রক্তের উপর ভর করে অন্তর্বর্তী সরকার এসেছে, তারা সম্পূর্ণরূপে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমাদের বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে আসলেই আমরা আশাহত। আমরা এমন বাংলাদেশ চাই নাই। একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কখনোই আশা করি নাই যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর হবে। সেখানে আমরা আসলেই আশাহত এবং আমরা চাই অতি দ্রুত এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। ধর্ষণ, খুন এগুলো একদম জিরোতে নিয়ে আসতে হবে, না হলে যারা দায়িত্ব পালন করতে পারবে তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। কারণ ক্ষমতা ভোগবিলাসের বস্তু না, এটা দায়িত্ব পালনের জিনিস। দায়িত্ব যদি তারা পালন করতে ব্যর্থ হয়, তারা ক্ষমতা ছেড়ে দিবে, তারা এমন লোককে দায়িত্ব দিবে যারা আমাদের নিরাপত্তা জোরদার করবে।